আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিররাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের এবং মুমিন বান্দাগণের। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তারপর আল্লাহ পাক বলছে, কিন্তু মুনাফিকরা তা জানে না। মুনাফিকরা তা জানে না। সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক মুনাফিকের চরিত্র তুলে ধরেছেন এবং মুনাফিকদের মাঝে আমার আল্লাহ নিজের শান, নবীর শান এবং ঈমানদার বান্দাগণের শান তুলে ধরেছেন। এটা হলো বাস্তব কথা। আসলে এই আয়াতে কারিমা, প্রত্যেকটি আয়াতে কারিমা নাজিল হওয়ার এক একটা কারণ রয়েছে। ওই কারণকে শানে নুজুল বলা হয়। এই আয়াতে কারিমার শানে নুজুল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে জিহাদের ময়দান থেকে ফিরছেন। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ওই জিহাদে শরীক ছিলেন। তো কাফলার মধ্যে মুনাফিকের সর্দারও আছে। কাফলা আসতেছে, আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফলা বিরতি দিছে এক জায়গায়। কাফলা বিরতি যেখানে দিছে, ওখানে একটা কূপ ছিল যেখান থেকে পানি পান করা হতো। ওই জায়গায় কাফলা বিরতি দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তাশরীফ রেখেছেন। মুনাফিকের এক বন্ধু, মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এক বন্ধু, সোনানি তার নাম, তার সঙ্গে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, এনার একটু দ্বন্দ্ব লেগে গেল, সংঘাত ঘটলো। যখন এই সংঘাত ঘটলো, এটা দেখলো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, দেখলো মুনাফিকের সর্দার। দেখার পর ও চট করে গিয়ে ওর বন্ধুর পক্ষ নিয়ে নিল। মানে ওর বন্ধু, ওটাও মুনাফিক, ঠিক আছে, ওর পক্ষ নিয়ে নিল। ওর পক্ষ নিয়ে বলছে, নবীজির শানে বেয়াদবিমূলক কিছু কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। এই কথা বলতে বলতে বলছে যে আমরা এবার খালি মদিনায় যাই। মদিনায় যাবার পরে যত অপদস্থ মুহাজির গণ আছেন, মুহাজির বলতে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, এই সমস্ত সাহাবী রাসূলকে মুহাজির সাহাবী বলা হয়। আজা মদিনার মধ্যে আছেন, মদিনার জন্মস্থান, মদিনা আগে থেকে মদিনার বাসিন্দা, এনারা হলো আনসার সাহাবী, মুহাজির এবং আনসার। তো মুহাজির সাহাবীগণের বিষয় আব্দুল্লাহ ইবনে উবাই তার কওমকে, তার এলাকাবাসীকে ডাক দিয়ে বলল যে এবার তোরা একটা কাজ করবা, মদিনার মধ্যে গিয়ে তোমরা তোমাদের জোটা খাবারগুলো মুহাজিরগণকে দিবা, অবদস্থ মুহাজিরগণকে দিবা, যাতে যেন এই মুহাজিরগণ মদিনা ছাড়তে বাধ্য হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে তার কওমবাসীকে সঙ্গে নিয়ে এভাবে বলছে। আর ওই জায়গায় হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে ডাক দিয়ে বলে, হে মুনাফিকের সর্দার, একটু মুখে লাগাম দিয়ে কথা বলো। তুমি কার বিষয়ে কথা বলছো? যাকে আমার রাসূল মুহাব্বত করেন। আরে তুমি কোন নবীর বিষয়ে কটূক্তিমূলক কথা বলছো? যেই নবীর মাথা মোবারকে আমার আল্লাহ পাক মেরাজের তাজ বসিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মেরাজের তাজ বসিয়েছেন। জেনার প্রশংসা আমার আল্লাহ করেন, জেনার জিকির আমার আল্লাহ করেন, জেনার উপরে দুরূদ আমার আল্লাহ প্রেরণ করেন। তুমি তার সম্মান নিয়ে কথা বলছো? যখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা এভাবে ধরলেন, ধরার সাথে সাথে মুনাফিক চট করে পাল্টি খেয়ে গেল। বলে, আরে না না, আমি তো এমনি মস্কারিমূলক কথা বলছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ ভাইরা আমার, আলোচনা বুঝতে হবে। সাহাবী রাসূলের জীবনী আমাদের জন্য শিক্ষার বড় একটা ওসিলা। এনাদের ওসিলা, এনাদেরকে আমরা ওসিলা বানাবো। শুধু এনাদেরকে নাও, এনাদের কর্ম, এনাদের ঈমান, এনাদের আমল, এনাদের মুহাব্বত, এনাদের তাজিম, এনারা কিভাবে নবীকে সম্মান করেছেন, এনারা কিভাবে আমার রাসূলের আনুগত্য করেছেন, এনারা কিভাবে আমার নবীর গোলামি করেছে,
এগুলো আমাদেরকে মনে প্রাণে অ্যাকসেপ্ট করতে হবে, মানতে হবে, মোহাব্বত করতে হবে। ওই আদর্শ আমাদের জীবনের মধ্যে সাজানোর দরকার আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন আমার এবং আমার সাহাবী রাসূলের যারা ইতাআত করবে তারা সকলে হলো জান্নাতি। এই জন্য যুবক ভাইরা আমাদের আদর্শ থাকতে হবে সাহাবী রাসূলের আদর্শ। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে দরুদে আসলেন। আসার পর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকে এভাবে কথা বলছে। আল্লাহর নবী মুনাফিককে ডাক দিয়ে আব্দুল্লাহ উবাইকে ডাক দিয়ে দিলেন। ডাক দেওয়ার পর বললেন, তুমি কি এরকম করে বলছো নি? মুনাফিকের সর্দার ওই জায়গায় আমার নবীর সামনে সাথে সাথে বলল, আল্লাহর কসম, খোদার কসম, আমি এরকম বলতেই পারি না, আমি এরকম ব্যবহার আমার দ্বারা সম্ভব নয়, আমি কিছুই বলি নাই। যিনি আপনাকে বিচার দিয়েছে উনি হলো মিথ্যুক, উনি আমার বিষয়ে আপনাকে মিথ্যা কথা বলেছে। আমার যুবক ভাইয়েরা, এই মুনাফিকের যত অনুসারীরা ছিল সবাই যে মুনাফিকের পক্ষে সাক্ষী দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় একটা জয়ীফ মানুষ, এত বড় একজন মুরব্বী মানুষ, এ কি মিথ্যা কথা বলতে পারে? এ তো মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই মুনাফিকের বিষয় আমার আল্লাহ আয়াতে কারিমার সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে পাঠাই দিলেন। জিবরিল আমিন আসলেন, আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায় নবীজি, ওয়ালিল ইজ্জাতি ওয়ালির রাসূলিহি ওয়াল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমা পাঠাই দিয়েছে। ইজ্জত তো আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত সমস্ত মুমিনদের জন্য। লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না, মুনাফিকরা তা বোঝে না। এই জন্য যুবক ভাইরা গভীর মনোযোগের কান লাগান। সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক তাদেরকে মিথ্যাবাদী বলেছে। এই জন্য মিথ্যা কথা বলাটা এটা একটা মুনাফিকদের চরিত্র। কথা বলেন ঠিক ঠিক? গভীর মনোযোগের কান লাগান। যখন আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে ওনার মাধ্যমে আয়াতে কারিমা পাঠিয়ে দিয়েছেন, এই আয়াতে কারিমা ঘোষণা হলো ইজ্জত সম্মান আল্লাহর জন্য, নবীর জন্য, মুমিনদের জন্য। আয়াতে কারিমা ঘোষণা হয়ে গেল। এইবার মুনাফিকের আব্দুল্লাহ ইবনে উবাইর একজন সন্তান ছিল, ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ। তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখা হয়েছে ওই সময়ের বাবার নামও যেটা, ছেলের নামও সেটা। অনেক সাহাবী রাসূলের নাম বাবার নামে নাম আছে, কিন্তু আমাদের এলাকায় আমাদের বর্তমান সমাজে কি বলে, না না, দাদার নাম ছিল, নাম রাখা যাবে না। বাবার নাম আছে, পরদাদার নাম, চাচার নাম আছে, আঙ্কেলের নাম আছে, এটার নাম আছে, অমুকের নাম আছে, এরকম নাম আর রাখা যাবে না। একটা নাম আছে আমাদের ওই বংশে, আর না এরকম নাম রাখা যাবে না। কিন্তু দেখবেন সাহাবী ইবনে সাহাবী এরকম প্রত্যেকের নাম একত্রিত। বাবার নাম যেটা, ছেলেরও নাম সেটা, দাদার নাম যেটা, নাতিরও নাম সেটা। জোরে কর না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার এই মুনাফিকের ছেলে মর্যাদাবান একজন সাহাবী, আমার নবীর জন্য জীবন কুরবান করতেন, নবীকে মুহাব্বত করতেন। যখন আয়াতে কারিমা নাজিল হয়েছে, বাবাকে বন্দী করে দিয়েছে। বন্দী করে দেওয়ার পরে তরবারি বের করেছে, বাবা গর্দান নামাই দিব, তাড়াতাড়ি স্বীকার করো, সম্মান আল্লাহর জন্য, সম্মান রাসূলের জন্য। স্বীকার করো, যদি স্বীকার না করো তোমার গর্দান উড়াই দিব। বাবার গর্দান উড়াবে ছেলে। চিন্তা করার দরকার, বাবার গর্দান উড়াবে ছেলে। আজ আমরা স্বজন প্রীতি করি, ইমানে, আকীদায়, আমলে, বিভিন্ন সেক্টরে আমরা স্বজন প্রীতি করে
আকীদামূলক অনেকের ডিস্টার্ব আছে, নবীর শানে কথা বলছে, স্বজন প্রীতি থাকার কারণে আমরা তাদের বিপক্ষে মুখ তুলে কথা আওয়াজ তুলি না, আমরা মুখ খুলে তাদের বিষয়ে কথা বলি না, আমরা তাদেরকে মানাও করি না, তাদের বিষয়ে কথাও বলতে চাই না। স্বজন প্রীতি যারা করে তাদের হিসাব নিকাশ আছে কিয়ামতের ময়দানে। ইমানদারের জবান একটা হবে, ইমানদারের জবান আত্মীয় স্বজনের সামনে যেটা হবে, একজন অপরিচিত মুসলিমের সামনেও সেটা হবে। বাবার কাছে যেমন হবে, একজন অপরিচিত মুসলিমের কাছেও জবান ওই রকমই হবে। ইমানদারের জবান একটা দুইটা নয়, মুনাফিকদের জবান দুই, ইমানদারের জবান কতক্ষণ না খায় এক না দুই। আমরা কি ইমানদার না বেঈমান? কতক্ষণ না খায় ইমানদার না বেঈমান? বদ আকীদার সঙ্গে কোনো আপোষ নেই। যাদের আকীদা খারাপ, যারা রাসূল পাকের শানে বেয়াদবি করে, সাহাবী রাসূলের শানে বেয়াদবি করে, আহলে বাইতের শানে বেয়াদবি করে, আউলিয়া কিরামের শানে বেয়াদবি করে, আমরা তাদের সঙ্গে কোনো আপোষ নেই আমাদের। তাদের সঙ্গে আমরা কোনো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হব না। কি ঠিক আছে তো? আমার যুবক ভাইয়েরা, আমার আব্দুল্লাহ ইবনে উবাই তখন বলল, ঠিক আছে যাও, মেনে নিলাম, মানে জানের ভয়ে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই জায়গায় নবীর ইতাআতের কথা বলেছেন, এই জায়গায় আমার নবীর আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা রে, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতেই চাও, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতেই চাও, আমি আল্লাহ পাকের নৌকট্য অর্জন করতেই চাও, ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো। যদি নবীর ইত্তেবা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা নবীর মধ্যে পাওয়া যাবে, নবীর অনুসরণের মাধ্যমে পাওয়া যাবে, আনুগত্যের মাধ্যমে পাওয়া যাবে। আমার যুবক ভাইরা, আনুগত্য তিন প্রকার হয়। একটা মুহাব্বতে আনুগত্য করা, আর একটা ভয়ে আনুগত্য করা, আর একটা কোনো লোভে আনুগত্য করা। কোনো কিছু হাসিল করার জন্য, কোনো কিছু পাওয়ার আশায় আমরা আনুগত্য করব, এটা একটা আনুগত্য। আর একটা হলো যদি না মেনে নেই জান মেরে দিবে, এই ভয়ে ভয়ে তাকে মেনে নেওয়া। আর একটা হলো ভালোবাসায় মেনে নেওয়া। আমার নবীকে যারা মোহাব্বত করবে, এরা যদি ভয় নিয়ে মোহাব্বত করে অথবা কোনো স্বার্থে মোহাব্বত করে, তাহলে তার ঈমান পাকাপোক্ত হবে না। কারণ আমার আল্লাহ পাক বলে, ওয়াতুআযিরহু ওয়াতুওয়াক্কির, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা আমার নবীকে সম্মান করো, শ্রদ্ধা করো এবং মোহাব্বত করো। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে পাওয়া যায়, আমার নবী বলেন, আমি রাসূলের ভালোবাসার নামেই হলো ঈমান। আমার নবী ডাক দিয়া বলে, যার আমি রাসূলের মোহাব্বত যার হৃদয়ের মধ্যে আছে, তার ঈমান আছে, যার মোহাব্বত নাই তার ঈমানও নাই। তাহলে প্রমাণ হয়ে গেল, ভালোবাসায় আনুগত্য করতে হবে, ভালোবাসায় অনুসরণ করতে হবে, তাহলেই আমরা ঈমানদার হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকের সরদার, তার ছেলের তরবারির ভয়ের কারণে বলে উঠল, আমি আল্লাহর সম্মান মেনে নিলাম, নবীর সম্মান মেনে নিলাম, কিন্তু এই মুনাফিকের গাওয়াহি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়, কারণ সে জানের ভয়ে ভয়ে এটা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কি না? জানের ভয়ে জান চলে যাবে যদি না মানি। এই জন্য আমার যুবক ভাইরা, আমার এখানে একটা মাসলা বুঝতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে উবাই তার কাফনের কাপড় হিসাবে আমার নবী চাদর পাঠিয়েছিলেন, কম্বল মোবারক পাঠিয়েছিলেন। অনেকে মনে করে সে যদি ভালো না হতো কম্বল কেন দিয়েছে, কাফনের কাপড় আমার নবী চাদর কেন দিয়েছে? বুঝতে হবে এই জায়গায় আমার যুবক ভাইয়েরা, আমার নবী তাকে চাদর দিয়েছেন, ফায়েজের চাদরও দেয় নাই। আমার নবী একটা ঋণ পরিশোধ করে দিয়েছেন। কি করেছেন? ঋণ পরিশোধ করে দিয়েছে। মুনাফিক সর্দার যখন ইন্তেকাল করেছে, আমার নবী তার জানাজাও গিয়েছেন, আমার নবী তাকে চাদরও দিয়েছেন কাফনের কাপড় হিসাবে। আমার যুবক ভাইয়েরা, কোথাকার ঋণ সংক্ষেপে বলে দেই। বদরের যুদ্ধের ময়দানে আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সময় ঈমান আনেন নাই, আবু জাহেলের সাপোর্ট নিয়ে আবু জাহেলের পক্ষ হয়ে নবীর বিরুদ্ধে জিহাদের ময়দানে গিয়েছিলেন। ওই জিহাদের ময়দানে আমার রাসূলের পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়েছে। 70 জনের মধ্যে আমার নবীর চাচাও ছিল। যখন আমার নবীর চাচা বন্দী করা দেওয়া হয়েছে, ওনার গায়ে পাতলা একটা কাপড় ছিল। ওই ঠান্ডার কারণে আমার নবীজির চাচা ঠান্ডার কারণে কাঁপতেছিলেন। ওনার কম্পন সৃষ্টি হয়ে গেছে মদিনার মধ্যে, একদম কাঁপতেছে ঠান্ডার কারণে। ওই জায়গায় এই দৃশ্য দেখলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই দৃশ্যটা দেখলো, দেখার পরে আব্দুল্লাহ ইবনে উবাই নিজের চাদর খুলে, নিজের গায়ের জামা খুলে হযরতে আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচার গায়ে পরাই দিয়েছেন। আমার মায়ের নবী ওই জিনিসটাকে পর্যবেক্ষণ করেছে। আমার মায়ের নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে আমার নবীজি চাদরখানা পাঠাই দিলেন আর বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, আমি একটা ঋণ পরিশোধ করে দিলাম। আমার চাচাকে যখন ঠান্ডা লাগছিল, ওই মুনাফিকের সরদার একটা জামা খুলে আমার চাচাকে পরাই দিয়েছিলেন, ওই ঋণটা আমি পরিশোধ করে দিলাম। নবী আমার জানাজায় যাবেন, জানাজায় যাবেন। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, নবী গো যাবেন না, নবী গো যাবেন না। অবশেষে আমার মায়ের নবীজি যেতে লাগলেন। তারপর ফারুক আজম আমার নবীর দামান কাপড় মোবারক ভালো করে চিপে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, ওটা একটা গোস্তাকে রাসূল, ওটা একটা মুনাফিক, ওই মুনাফিকের জানাজায় আপনি যাবেন না। আমার নবী বললেন, ও আমার ফারুক আজম, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এ কথা বলার পরে আমার নবী জানাজায় চলে গেলেন। ওরে আমার যুবক ভাইরা, মুনাফিক আমার নবীর সঙ্গে অনেক দুশমনি করেছে। তারপর জানাজায় গিয়ে ওই জানাজার মাঠের মধ্যে হাজার 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 বিধর্মীরা এই দৃশ্য দেখার পরে এক মুহূর্ত দেরি করে না হয় যে এটাই হলো ইসলাম, শান্তির ধর্ম। এই দৃশ্য দেখার পরে যে নবীর শানে এত বেয়াদবি করলো, এত দুশমনি করলো, কিন্তু তারপর নবী তারা জানাজায় আসছে। এই দৃশ্য দেখার পরে সমস্ত হাজার হাজার কাফেরগুলো আমার নবীর কদমে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিধর্মী থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য এখানে আসি নাই রে যুবক ভাইরা। আমার রাসূল পাক ডাক দিয়া বলে, হে আমার সাহাবারা, আমি এই মুনাফিকটার জন্য আসি নাই, আমি এসেছি এই সমস্ত ব্যক্তিগণের জন্য। আমি এখানে আগমন করলে হাজার হাজার কাফেরগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি এই সমস্ত জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য চলে আসলাম। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগে রেখা লাগাম। তাহলে এখান থেকে বোঝা যায় যারা রাসূলের পাকে স্বপ্ন যোগে দেখেছে আমার নবী যদি নারাজ থাকে তাহলে তার জীবনটা বরবাদ হয়ে যাবে, আর আমার নবী যদি তার থেকে খুশি থাকে তাহলে চিরদিনের জন্য জাহান্নামটা তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য নবীর রাজি লাগবে। নবী যদি রাজি থাকে আল্লাহ রাজি থাকবেন, নবী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক সূরাতুল আহজাবে বলে দিয়েছেন, যারা আমি আল্লাহ এবং আমার নবীকে কষ্ট দেয়, আমি আল্লাহ ইহকালে এবং পরকালে দোজাহানে তাদের উপরে অভিশাপ নাজিল করে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই জায়গা থেকে তিনটা সম্মান, ওয়ালিল ইজ্জাতি, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আমি আল্লাহ পাকের ইজ্জত মানে সম্মান মর্যাদা। এখন যদি ব্যাখ্যা করা যায়, তাফসীরের মধ্যে যদি যাওয়া যায়, আল্লাহ পাকের
পাকের ইজ্জত বলতে কোন ইজ্জত, নবীজির ইজ্জত বলতে কোন ইজ্জত, মুমিনগণের ইজ্জত বলতে কোন ইজ্জত। যেহেতু সময় সংক্ষিপ্ত, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই, সংক্ষেপ করে বলে দিয়ে দেই। আল্লাহ পাকের ইজ্জত হলো আল্লাহ পাকের হুকুম ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কিছু ঘটে না। কথা কন না, ঘটেনি? আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়বে? লড়বে না। আল্লাহ যেটা বলে কুন হয়ে যাও হয়ে যাবে, খায়া কুন ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কুন বলে হয়ে যায়। কত বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের ইজ্জত এটাই। তারপরে আসেন আমার রাসূল পাকের ইজ্জত। আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর সম্মান আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আমার নবী আমার আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ আমার নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছেন নবীর জন্য। রাজব আমার মায়ার নবী পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী নয়, একমাত্র আমার আল্লাহর মুখাপেক্ষী, একমাত্র আল্লাহর মুখাপেক্ষী। দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী আমার নবী নয়, আমার নবী একমাত্র আল্লাহর মুখাপেক্ষী। আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন। আমার নবীকে যে ইজ্জত দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, পৃথিবী কোন মানুষকে দেওয়া হয় নাই, কোন নবীকে দেওয়া হয় নাই, কোন রাসূলকে দেওয়া হয় নাই, কোন মুমিনকে দেওয়া হয় নাই, কোন সৃষ্টিকে দেওয়া হয় নাই। রে যুবক, আমার মায়ের নবীজির দেহ মোবারক যেই মাটির মধ্যে স্পর্শে আছে, আমার নবীজির দেহ মোবারক যেই রওজা মোবারকের মাটি মোবারকের মধ্যে স্পর্শে আছে, যেই মাটি মোবারকের উপরে আমার নবী আরাম ফরমাচ্ছে, ওই মাটির দাম আরশে আজিমের চাইতে বেশি, কাবারও চাইতে বেশি, সমস্ত মাখলুকের চাইতে বেশি। রে যুবক ভাইরা, তাহলে নবীর জন্য ওই মাটির দাম বেড়ে গিয়েছে। আমার আল্লাহ আমার নবীকে শুধু আল্লাহ বানায় নাই, বাকি সব কিছু। আমার নবী শুধু আল্লাহ না, বাকি সব কিছু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আমার, তারপরে বলেন ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য। তাহলে বোঝা গেল মানুষ হলেই সম্মানিত হওয়া যায় না, মেম্বার হলেই সম্মানিত হওয়া যায় না, মন্ত্রী হলেই সম্মানিত হওয়া যায় না। রে যুবক ভাইরা, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যত প্রকারের পোস্টগুলো আছে, এদের একটা লিমিটেড, একটা নির্ধারিত সময় আছে। এই সময়ের মধ্যে পর্যন্ত তারা হলো সম্মানী, এই সময় পর্যন্ত তারা হলো ওই আসনের সমুচীন। 5 বছরের জন্য তাদের বাহাদুরি চলবে, 5 বছর পরে তারা বাহাদুরি চলে যাবে। ওরে আমার বাবারা, সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, ততক্ষণ পর্যন্ত তার আশেপাশে এত বডিগার্ড বলার বাহিরে, আমার বাইরা যখন ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে চলে যায়, ওই সময় তার ব্যাগটা ধরার মতো কেউ ছিল না। কথা বলে ঠিক কিনা? ওই সময় তার ব্যাগটা নেওয়ার মতো কেউ ছিল না। রে যুবক ভাইরা, এটাই হলো দুনিয়ার সম্মান। আল্লাহ পাক বলে বান্দারা রে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্মানটা দিয়েছি, ওই ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যা সম্মান দিয়েছি, যা মর্যাদা দিয়েছি, ওটা কিছুক্ষণের জন্য নয়। দুনিয়াতে তোমার সম্মান, কবরেও তোমার সম্মান, হাসরেও তোমার সম্মান, মিজানে তোমার সম্মান, জান্নাতেও তোমাদের সম্মানের ব্যবস্থা করেছি। এই জন্য রে যুবক, জীবনটা হেলায় হেলায় পার করে দিয়েন না, জীবনটা শেষ করে দিয়েন না রে যুবক ভাইয়েরা আমার। এই জীবনটা চলে গেলে আর কিন্তু পাওয়া যাবে না। আজকে জুম্মা আমরা এসেছি, আজকে জুম্মা আমরা পাইলাম, এই জুম্মা তো পাওয়া যাবে, কিন্তু আজকের তারিখটাও পাওয়া যাবে, কিন্তু এই সালের এই দিনটা পাওয়া যাবে না। একটা দিন চলে যাওয়া, জীবন থেকে একটা দিনের হায়াত কমে যাওয়া। এই জন্য বাবারা, জীবন চলে যায়, চলে যাক, সমস্যা নাই, কিন্তু আমরা নবী ওলির মুহাব্বত হৃদয়ে ধারণ করতে চাই কি চাই না? 2 হাত তুলে বলি, চাই কি চাই না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার নেশায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি?
আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর সম্মান বাড়ছে আর ইমানদার মর্যাদা পেয়েছে। এই যুবক, আবু জাহেল মানুষ ছিল, সিদ্দিক আকবর মানুষ ছিল, উতবা মানুষ ছিল, ফারুক আজম মানুষ ছিল, ওসমান জুনরির মানুষ, সাহেবাও মানুষ, আমার মাওলা আলীও মানুষ, ইয়াজিদও মানুষ, কিন্তু তাদের সম্মান দুলিশাত হয়ে গিয়েছে। আর এনাদের সম্মান আমাদের জানের কাছে হেফাজত রয়েছে। কারণটা কি আছে? কারণ একটাই, তারা নবীর দিওয়ানা, তারা নবীর গোলাম। যারা নবীর গোলাম হবে তাদের সম্মান বাড়াবে। আমার আল্লাহ কথা বলেন ঠিক কি ঠিক না? তাদের সম্মান বাড়াবে আমার আল্লাহ। এনারাও মানুষ, আমরাও মানুষ, ওনাদের সম্মান আকাশ চুম্বেই। আজ আবু জাহেলের সম্মান নেই, একদম ধূলিসাৎ। যেখানে সিদ্দিক আকবরের বাড়ি আছে এখনো পর্যন্ত স্মৃতি বানিয়ে রাখা হয়েছে। মানুষরা যায় জিয়ারত করতে। আবু জাহেলের বাড়ি যেখানে, সেখানে টয়লেট বানা হয়েছে, আন্তর্জাতিক মানে টয়লেট। সারা বিশ্বের সমস্ত মানুষগুলো যায় ওখানে, যে মল ত্যাগ করে, ওখানে যে প্রসাব ত্যাগ করে। তাহলে আমার ভাইরা, গোস্তাকে রসুলদের সাজা আল্লাহ পাক দুনিয়া থেকে শুরু করে দিয়েছে। তাদের ইজ্জত সম্মান একদম ধূলিসাৎ করে দিয়েছে। আর যারা নবীকে সম্মান করেছে, নবীকে মহব্বত করেছে, ইমানদার যারা হয়েছে, ইমানদারের সম্মান বাড়িয়েছে। আমার আল্লাহ ইমানদারের সম্মান দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে। নবীর দামান ধরে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কি ঈমান নষ্ট করবেন? কতক্ষণ না ঈমান নষ্ট করবেন? খবরদার, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। এরকম কোন বেয়াদবদের পিছনে নামাজ পড়বেন না, কোন ওয়াহাবি গোস্তাকের রাসূলদের পিছনে নামাজ পড়বেন না। আমার যুবক ভাইরা, আমি এই ওয়াজ করি কি কারণে? আপনাদের ঈমানটাকে মজবুত করার কারণে। আমার যুবক ভাইরা, চলেন আর একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে নবীজির যে শান দিন দিন বাড়তেছে। নবীর নাম হলো উপরে আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। কিভাবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে? আহমদ মানে সব চাইতে উত্তম প্রশংসাকারী, মানে নবীর মতো আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির পৃথিবীতে কেউ করতে পারবে না। আর মুহাম্মদ শব্দের অর্থ হলো সবচেয়ে প্রশংসিত, যার প্রশংসা এনি টাইম জারি আছে। কিভাবে? চলেন, এক বাদশার কাছে একটা খেলা উৎপাদন করেছিল একজন ব্যক্তি। ঠিক আছে, একটা খেলা উৎপাদন করেছিল। ওই খেলার 7 রাঞ্জের ঘর বলা হয়। 7 রাঞ্জের ঘর, ওটাতে 64টি ঘর আছে। কয়টা ঘর? 64টি ঘর আছে। ওটার 7 রাঞ্জ বলা হয়। তো এই খেলাটা আবিষ্কার করার পর বাদশার কাছে আসছে। বাদশাহ এবার বলে যে অনেক সুন্দর হয়েছে, যে খেলা তুমি আবিষ্কার করেছো অনেক চমৎকার, বলো এর বিনিময়ে তুমি কি চাও? বলে আমি কিছু চাই না, আমি যে এই 7 রাঞ্জের ঘর, 64টি ঘর বানাইলাম, এই ঘরগুলো আপনি আপনার অর্থ দ্বারা, মানে চাল দ্বারা আমার ঘরগুলো পূরণ করবেন। তবে শর্ত একটা। কি শর্ত? বলে এক ঘরের চাইতে আর এক ঘরে ডাবল হবে, দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। তো এইবার ওই বাদশাহ মনে করলো এটা আবার কোনো ব্যাপার, 2 ব্যাগ চাল দিলে তো ঘর পূরণ হয়ে যাবে। 2 ব্যাগ চাল দিলে তো ঘর পূরণ হয়ে যাবে। এখানে কয় গুণ? 2 গুণ। মানে প্রথম ঘরে যদি একটা হয়, দ্বিতীয় ঘরে 2টা, তো আপনার তৃতীয় ঘরে 4টা, আপনার চতুর্থ ঘরে 8টা, তারপরে নোট করবেন কথা। তারপরে এখন আসেন, 8টি চালে হয় 1 রতি। 8টি চালে 1 রতি। 8টি রতি 1 মাসা, 12 মাসায় 1 তোলা, আর 80 তোলায় 1 সের। 80 তোলায় 1 সের। তো এভাবে গণনা করতে করতে প্রথমে 1 তোলা, প্রথমে 8টা চাল। 8টা চাল দিয়ে কয়টা? 1 রতি। প্রথমে 8টা চাল, তারপরে 1 রতি হলো, 1 রতি হলো, 1 রতি, তারপরে 2 রতি, তারপরে 4 রতি, তারপরে
8 এরকম করতে করতে 24টা ঘরে যে পৌঁছে 1 মণ চাল। 24টা ঘরে গিয়ে এখনো কয়টা ঘর বাকি আছে? হ্যাঁ, এখনো 40টি ঘর বাকি আছে। তো এটা যখন বাদশা যে মাথায় ঢুকলো, আরে বাবা কি আমি কথা দিলাম, হিসাব করে দেখা গেল বাদশার রাজ্যে ওই ঘরগুলো পূরণ করতে যতগুলো চালের প্রয়োজন, বাদশার রাজ্যে বাদশার ভূমিতে ওই রকম চাল উৎপাদন হয় না, ওই রকম ধান উৎপাদন হয় না, ওই রকম ফসল উৎপাদন হয় না। তখন বলছে এটা বাদ দিয়ে অন্য কিছু করো, বলে স্বর্ণ দিক থেকে ধরো। স্বর্ণে তখন ধরা হলো কতটুকু? মাত্র 25 টাকা তোলা, 25 টাকা করে তোলা ধরা হলো। স্বর্ণের দিক থেকে ধরা হলো 64টি ঘর পূরণ করতে লাগবে প্রায় 80 কোটি মণ, আপনার 19 কোটি মণ স্বর্ণ লাগবে, যেটা বাদশাহ দরবারে নাই, যেটা বাদশাহ দরবারে নাই। এটা কয়টা ঘর হলো? নোট করবেন, এখানে কয়টা ঘর? 64টা ঘরের অবস্থা এই। বাদশা শেষ, বাদশা নাই, তার রাজ্যে এরকম অর্থই নাই যে 64টি ঘর পূরণ করবে। তো কিতাব লেখক হাকিমুল উম্মত মুফতি নাঈম রাহমাতুল্লাহ আলাইহি এই শখটা টেনে দিয়ে বললেন যে 64টি ঘরের অবস্থা যদি এটা হয়, তাহলে একজন উম্মত যখন একটা নেক কাজ করবে, আমি একটা নেক কাজ করলাম, আমার ওস্তাদ আমি পাবো 1 গুণ, আমার ওস্তাদ পাবে 2 গুণ, তার ওস্তাদ পাবে 4 গুণ, তার ওস্তাদ পাবে 8 গুণ, তার ওস্তাদ পাবে, এরকম করে বাড়তে 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 64 ঘরের অবস্থা যদি এটা হয়, তো এইরকম করতে 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 গাউসি পাক চলে যাবে। গাউসি পাক থেকে যেতে 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 ইমামে হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবে, ইমামে হাসান চলে যাবে। ইমামে হাসান থেকে যাওয়ার পরে তারপর কার কাছে? মাওলা আলীর কাছে যাবে। মাওলা আলী থেকে ওসমান জুনুরাইনের কাছে যাবে। ওসমান জুনুরাইনের কাছ থেকে আবার ফারুকে আজমের কাছে যাবে। ফারুকে আজমের কাছ থেকে হযরত সিদ্দিক আকবরের কাছে যাবে। সিদ্দিকে আকবর থেকে আমার নবীর কাছে যাবে। তো একজন উম্মতের আমল যদি এই হাল হয়, আমার নবীর কোটি কোটি উম্মতগণ একসঙ্গে প্রশংসা করতে আছে, তো চিন্তা করে দেখেন আমার নবীর প্রশংসা কত বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন, কত বৃদ্ধি পাচ্ছে। বলে নবী আমার মতো, গাধার দলে গাধায়, নবী আমার মতো, নবী আমার মতো। সাবধান করে দিলাম, ইমানটাকে বজায় রাখবেন। নবীজির সম্মান সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি হিসাবের বাইরে আল্লাহ পাক বাড়াই দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার কারণে আপনার জিকিরকে বুলন্দ করেছি। নবী গো, এত বুলন্দ করেছি, এত বুলন্দ করেছি, যারাই জিকির করবে তারাই বুলন্দ হচ্ছে, আর যারা যারা জিকির করবে সবার ডাবলিং হয়ে আপনার কাছে আসতেছে। ইনি হলো আমার রাসূল, আমার ভাইরা। তো যাই হোক, নবীকে মন থেকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।